ম্যাচ ছাড়িয়ে আলোচনা এখন রেফারি আরডিএফ এর সিদ্ধান্ত নিয়ে। মিশরের গোল কেন বাতিল হলো আর আর্জেন্টিনার শেষ গোলের আগের ফাউল কেন এড়িয়ে যাওয়া হলো? আসলে কি রেফারি পক্ষপাতিত্ব করেছেন নাকি সিদ্ধান্তগুলো সঠিক ছিল? ব্রিটিশ গণমাধ্যম ইএসপিএনে এই ব্যাখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ রেফারি অ্যান্ডি ডেভিস। তার চুলছেরা বিশ্লেষণ নিয়ে রায়হান রাসেলের রিপোর্ট। আর্জেন্টিনা মিশরের ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো কি শুধুই পক্ষপাতিত্ব নাকি নিয়মের বেড়াজালে একদম নিখুঁত? ইএসপিএনের হয়ে এই বিতর্কিত মুহূর্তগুলোর চুলচেরা বিশ্লেষণ করেছেন ইংলিশ ফুটবলের অভিজ্ঞ রেফারি অ্যান্ডি ডেভিস। ম্যাচের ৬২ মিনিটে মোস্তফা জিকোর গোলে ২-০-তে এগিয়ে যায় মিশর, কিন্তু তখনই বাজলো ভিআরের সতর্ক ঘণ্টা। গোল হলো বাতিল, কিন্তু কেন? অ্যান্ডি ডেভিস বলেন, আক্রমণটি গড়ে ওঠার আগে মিশরের আতিয়া একই সাথে মার্টিনেজের জার্সি টেনে ধরেন এবং তার পায়ের উপর পা দিয়ে আঘাত করেন। যেহেতু এই ফাউলের সরাসরি সুযোগ নিয়ে মিশর কাউন্টার অ্যাটাকে গিয়ে গোলটি করেছে, তাই ফিফার নিয়ম অনুযায়ী অ্যাটাকিং ফেজে ফাউল হওয়ায় গোলটি বাতিলের সিদ্ধান্ত একদম শতভাগ সঠিক। এরপর একদম শেষ মুহূর্তে মিশরের দুটি পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। প্রথমটি ছিল আর্জেন্টিনার ডি বক্সের ভেতরে ম্যাকেলিস্টার কর্তৃক মিশরের হামদির জার্সি টেনে ধরা। অ্যান্ডি ডেভিসের মতে ম্যাকেলিস্টার জার্সি টেনে ধরলেও তা ছিল খুবই ক্ষণস্থায়ী। অ্যান্ডি ডেভিসের মতে ম্যাকেলিস্টার জার্সি টেনে কিছুটা ঝুঁকি নিলেও সেই টানটি ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী। এর ফলে হামদির বল পাওয়ার ক্ষেত্রে বা আক্রমণে কোনো বড় বাধা তৈরি হয়নি। ফুটবলে এটি কন্টাক্ট স্পোর্ট, যা প্রতি সামান্যই স্পর্শে পেনাল্টি দেওয়া যায় না। দ্বিতীয় ঘটনাটি মোহাম্মদ সালাহকে নিয়ে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে সালাহ যখন আর্জেন্টিনার ডি বক্সে ঢোকার মুখে হুলিয়ান আলভারেজের ট্যাকেলে মাটিতে পড়ে যান, তখনও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। এর ব্যাখ্যায় ডেভিস বলেন, এখানে আলভারেজের কোনো ফাউল ছিল না। দুজনের গতি বেশি থাকার কারণে স্বাভাবিকভাবেই তাদের বুট একে অপরের সাথে স্পর্শ করেছিল। সালাহ ফাউলের শিকারের চেয়ে এখানে পেনাল্টি আদায়ের জন্য একটু বেশি চেষ্টা করছিলেন। ফলে রেফারি ও ভিআরের পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। মিশরীয় শিবিরের আক্ষেপ আর ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কারণ এই সিদ্ধান্তগুলোই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। রায়হান রাসেল, এটিএন বাংলা।